এখনো তৃণমূল পর্যায়ে কিছু কিছু কর্মকাণ্ড বিএনপিকে তো বটেই, দেশের মানুষকে আশাহত করছে। দুইটা দেখেন পরপর ঘটনা যেটা প্রকাশ করেছে প্রথম আলো। একটাতে যেটা ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে, সুদের টাকার জন্য সালিশে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। সালিশ ডেকে নারীকে মারধর করা হয়েছে, আর সেই কারণে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরেকটা দেখেন আরো নিম্নমানের, ঈশ্বরদীতে অটো রিকশার স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ। আপনি দেখেন, তাইলে এই যে এত আমরা হইচই করছি, বলছি যে বাবারা তোমরা শান্ত হও, নির্বাচনের জন্য অপেক্ষা করো, এখন মানুষের মন জয় করো, কই কাজে দিচ্ছে? আমি তো কনস্ট্যান্ট, আমি বলতে বলতে কিন্তু এখন অনেকটাই হতাশ হয়েছি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করেন, অনেকে অভিযোগ দিতে চান এবং তারা বলেন ভাই আমাদেরকে একটু বাঁচান, আমরাও তো এই আন্দোলনে ছিলাম, আমরা এই আন্দোলনের ভিকটিম, আমরাও এখন মামলা বাণিজ্যের শিকার। ওই জুলাই অভ্যুত্থানে মামলা হয়েছে, আর হচ্ছে নানা রকম জমি জমা দখলের আমরা হচ্ছে এখন শিকার হয়েছি। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ছেলে পেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি এই করছিস, তারা একটা কিছুই করে নাই, শুধু একটা এটারে কি কয় কিংস পার্টি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আপনারা অনির্বাচিত, এটা প্রতিদিন স্মরণ করে দেওয়া হবে, বললেন সালাউদ্দিন। এরপর তিনি বলেন কাদের এজেন্ডা বাস্তবায়নে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অতিকথন করছেন। দর্শক, আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিএনপির যে কোনো না কোনো নেতা নির্বাচনের কথা প্রত্যেক দিন বলবেই, এগুলো ভাগ করে দেওয়া আছে। একদিন বলবে মির্জা ফখরুল, তারপরের দিন মির্জা ফখরুল চুপ থাকবে, রুল কবির রিজভী বলবে, রুল কবির রিজভী তারপর দিন চুপ থাকবে, তারপরে সালাউদ্দিন বলবে, এরপরে একের পর এক বলবে, মানে প্রত্যেক দিন চলবে, প্রত্যেক দিন নির্বাচনের কথা বলতে হবে। গতকালকে যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন, আজকে বলেছে হচ্ছে রুল কবির রিজভী। মানে তিনি এই বৈশাখের দিনেও চেয়েছেন যে নির্বাচন যত দ্রুত দেওয়া যায় সেটাই ভালো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সালাউদ্দিন আহমেদের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে আপনাদের কয়েকটা ভিডিও দেখাতে চাই। সেটা হলো যে সালাউদ্দিন আহমেদ এই কিছুদিন আগে বলেছিলেন যে এই বিপ্লবটা ছাত্র জনতা করছে, কিন্তু এখন এসে তিনি এটা অস্বীকার করছেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নান, দেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। দর্শক, এখন আসি মির্জা আব্বাসের একটা বিষয় নিয়ে। তিনি বলেছেন যে বিএনপি আগে সাদাবাজি করতে, এখন করে না। তো এখনও করে নাকি সেটা আমরা দেখিয়ে দেব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি। তো এখন প্রশ্ন উঠেছে, আপনারা জানেন যে পিনাকির ভিডিওর পর থেকে জটিলতার সৃষ্টি হয়েছে। পিনাকি ভট্টাচার্য তিনি তার ভিডিওতে প্রমাণ করেছেন যে মির্জা আব্বাস সাহেবের পিতা তিনি একজন দপ্তরি ছিলেন এবং পুরীর দোকানদার ছিলেন, পুরি লুচি পুরি এগুলো বেচতেন। তো তাহলে লুচিপুরি বা দপ্তরির একজন ছেলে শাহজাহানপুরের অর্ধেক পৈতৃক সম্পত্তি কিভাবে হয়, এটা জাতি জানতে চেয়েছে। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুব স্বাভাবিকভাবে কেন মানুষ ধরে নিয়েছে আমি জানি না। একটা বিএনপি একটা জনপ্রিয় দল, বড় একটা দল, এই জন্য স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। এই যে ক্ষমতায় বিএনপি আসবে এই চিন্তা করি একটা দল অস্থির হয়ে আছে। এই জন্য বিএনপি সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ সহ সবাইকে তারা একটা অপবাদ দিয়ে
চাঁদাবাজি এটা সেটা করছে, কিন্তু মানে চাঁদাবাজি, লুটতরাজ কিংবা বিভিন্ন দখলদারি এগুলোর উপর কথা বলতেছে। কিন্তু মূলত আমি তো বলতে পারি আমার জানা মতে, আমার দেখা মতে, অন্য কয়েকটা রাজনৈতিক দল, একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে, তারা ডিক্লেয়ার দিয়ে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? আমার টাকার উৎস যদি আমি বলে দিই, তাহলে এখন যদি তার ক্ষতি হয়ে যায়, এটা অর্থটা কি? তো এই সমস্ত কথা তো আমরা বুঝি, আমরা তো আর এখন পর্যন্ত ফিডার তো খাই না। তো এখন চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। প্রথম দিকে কিছু ছিল, আমরা কঠোরভাবে কন্ট্রোল করেছি, আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈঠক করেছে। এখন এই মুহূর্তে চাঁদাবাজির অপবাদ বিএনপিকে দেওয়া হলো অন্যায়। দর্শক, আপনারা মির্জা আব্বাসের মুখে শুনলেন যে বিএনপি আগে হচ্ছে চাঁদাবাজি করতে, এখন আর চাঁদাবাজি করে না। তো চাঁদাবাজি করে না নাকি আমি কয়েকটা নিউজ গণমাধ্যম থেকে দেখাই, এটা আমার বানানো কথা নয়, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন। সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 1। এটা ডেলি ক্যাম্পাসের নিউজ। সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ফের বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 1। কোটি টাকার মহিষ লুট, বিএনপি নেতা সহ 11 জন কারাগারে। বসত ভিটা লিখে না দেওয়ায় নারীকে মারধর বিএনপি নেতাদের। অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক দল যুবদলের সংঘর্ষ। তো আপনাদের কয়েকটা দেখালাম, এবং হচ্ছে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন যে একটা বিকাশের দোকানে বিএনপি নেতা পরিচয় দিয়ে আমার অফিসে আসো বলে ডেকে নিয়ে গেছে। তো পরবর্তীতে কি হয়েছে জানি না, পরে আমরা দেখলাম যে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে এটা নাকি বিএনপির কোনো নেতাই না। তো যাই হোক, বিএনপি এখন মরিয়া নির্বাচন করে, কারণ নির্বাচন দিলেই ভারত বেঁচে যায়, কারণ ভারত অনেক দিক থেকে ফেসে গেছে, এবং ভারতের অনেক এজেন্ট এবং আওয়ামী লীগের অনেক এজেন্ট এরা ভিতরে ঘাপটি মেরে লুকে আছে, প্রশাসনের মধ্যেও আছে। তো নির্বাচন হয়ে গেলে এদের আর কোনো বিচার হবে না, বা জুলাইয়ের যে হত্যাকারী আছে একজনের বিচার হবে না। এখন পর্যন্ত কারো বিচার হয়নি, বা কারো ফাঁসি হয়নি, জেল হয়নি, কিছুই হয়নি, কারণ এখনই নির্বাচন দিলে ওগুলো আর কিচ্ছু হবে না। এই কারণে বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, কিন্তু বাংলার জনগণ এটা হতে দিবে না। আপনারা লিখে রাখেন, বাংলার জনগণ এটা হতে দিবে না। আপনারা জানেন সরকার হটানোর জন্য মার্চ হয়েছে, গণ আন্দোলন হয়েছে। এবার ইউনূস সরকারকে রাখার জন্য মার্চ হবে, গণ আন্দোলন হবে। আপনার স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, জনকণ্ঠের একটা নিউজ দেখেন। ইনকলাব জিন্দাবাদ, মার্চ ফর ইউনূস। দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, আগে সংস্কার তারপর নির্বাচন। কণ্ঠে লাগাও আবার জোর, স্বৈরাচাররা দিবে দৌড়। নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ইউনূসের ডাক। তো এরকম সারা দেশে হবে, এবং বিএনপি যদি নির্বাচনের জন্য রাস্তায় নামে, তাহলে সাধারণ জনগণ বিএনপিকে পিটাবে। তো এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে আবার অসাধারণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, আত্মঘাতী খেলায় মেতে উঠেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, কঠিন তৎপরতা চালাচ্ছে। ডক্টর ইউনূস, আমাদের জুলাই বিপ্লব, ছাত্র জনতা সব কিছুর বিরুদ্ধে বিএনপি পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে, এবং ভারতের পরামর্শে বিএনপি জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জন্যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে প্রফেসর ইউনূস, কারণ প্রফেসর ইউনূস থাকলে জুলাইয়ের স্পিরিট থাকবে। প্রফেসর ইউনূসকে সরাতে পারলেই জুলাইয়ের স্পিরিট নষ্ট হয়ে যাবে। তো দর্শক, এই জন্যে বিএনপির মূল সমস্যাটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিএনপির এই ষড়যন্ত্র একদম সহ্য করব না। জনগণ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি লিখে রাখেন যে বিএনপি যদি একটু চালাকি করে নির্বাচনের দাবিতে রাজপথে নামে, জনগণ পিটিয়ে ওদের আন্দোলন ছুটিয়ে দিবে। জনগণ সেটা বলছে। মার্চ ফর ইউনূস হবে, ইউনূস রক্ষার আন্দোলন হবে। কোন একটা সরকার রক্ষার আন্দোলন করতে স্পৃহা বা আগ্রহ দেখাচ্ছে মানুষ, আমাদেরকে বলছে যে ভাই আপনার আয়োজন করেন, করবো, সময় আসুক। দেখেন, এই জুলাই স্পিরিটের বিরুদ্ধে, মানে জুলাইয়ের সাথে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার সাথে রাজাকারি করছে বিএনপি। দেখেন, 1971 সালের 16 ডিসেম্বর পর কিন্তু কেউ রাজাকারি করেনি। রাজাকার ছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল 1971 সালের 16 ডিসেম্বর আগে। কিন্তু পাকিস্তান যখন আত্মসমর্পণ করলো, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যখন স্বাধীন হলো, এবং এক পর্যায়ে পাকিস্তান নিজেরাই বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দিল, এরপরে রাজাকারি করার প্রশ্ন আসে না, এবং আপনি দেখাতে পারবেন না যে তার স্বাধীন তো হয়েছে আবার আমরা পাকিস্তান এক হয়ে যায়, এরকম কোনো তৎপরতা ছিল না। তো 1971 সালের রাজাকারদের চাইতেও ভয়ঙ্কর রাজাকার হচ্ছে বিএনপি, কারণ তারা দেশ স্বাধীন হওয়ার পর
আবার রাজাকারি করছে। মানে যে যুদ্ধে আমরা জয়ী হয়েছি সেই যুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে সুস্পষ্টভাবে রাজাকারি করছে বিএনপি। এর জন্য নানান ভারতীয় ন্যারেটিভ বাজারে ছাড়ছে, নানান ভারতীয় ন্যারেটিভ রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এই জন্য ডক্টর ইউনূসকে ডিমোরালাইজ করতে পারলেই জুলাইকে ভুলিয়ে দেওয়া সম্ভব, জুলাইয়ের স্পিরিটকে খেয়ে দেওয়া সম্ভব, আবার হাসিনার পুরনো বন্দোবস্ত চালু করা সম্ভব। তার অংশ হিসাবে ভারতের দালালেরা ভারতের পরামর্শে কি বলছে আসুন আমরা একটু দেখি, প্রতিবাদ করি। আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদকে তার পরিচয়টা সবসময় বলবে। বিএনপির এক একজন নেতার এক একটা পরিচয় আছে। যেমন রুহুল কবির রিজভী হচ্ছে আবাসিক নেতা, সুলতান সালাউদ্দিন টুকু হচ্ছে দৌড় টুকু, এরকম সালাউদ্দিন আহমেদ হচ্ছে এসালম সালাউদ্দিন, এসালম গ্রুপের। আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, এই সালাউদ্দিন আহমেদের গুম হওয়া এটা আওয়ামী লীগ ভারত করেছিল, ইটস ট্রু, কিন্তু গুম করে দেওয়ার পর ভারতের সাথে আতাত করেছে সালাউদ্দিন আহমেদ। তিনি ওইখানে বসে রাজার হালে ছিলেন এবং বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করতেন। এবং বাংলাদেশের যে এসালম গ্রুপ, হাসিনার বিশ্বস্ত পৃষ্ঠপোষক, এসালম গ্রুপ সালাউদ্দিনের সমস্ত খরচ বহন করত এবং হিউজ অর্থ খরচ করত সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। সেই সালাউদ্দিন হচ্ছে এই সালাউদ্দিন, মানে ভারত হাসিনার এই এসালম গ্রুপ, এরা সবাই পেলে পুষে এই সালাউদ্দিন আহমেদকে তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজনের সময় তাদের কাজে লাগানো যায়। তাদের পরিকল্পনার অংশ হিসেবে এখন এই সালাউদ্দিন সামনে এসেছে এবং দেশ বিরোধী কথা বলছে, ভারতের পারপাস সার্ভ করছে। এই সালাউদ্দিন বলছে আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। এখন প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে, এর অর্থ কি? যে আপনারা চলে যান, আপনারা অবশ্যই অনির্বাচিত, স্মরণ করিয়ে দেওয়া হবে, এর অর্থ কি? প্রত্যেকদিন বলবে যে আপনারা চলে যান। মানে ডক্টর ইউনূসকে চাই না, কারণ তিনি অনির্বাচিত। তাহলে নির্বাচিত কে ছিল? হাসিনা নির্বাচিত ছিল। দেখেন, হাসিনা অবশ্যই নির্বাচিত ছিল, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনই 100% ফেয়ার হয়নি। কারণ কোনোটা মনে করেন যে 90% ফেয়ার হয়েছে 91-তে, আর কোনোটা 60% ফেয়ার হয়েছে, বা 40% ফেয়ার হয়েছে, বা 20% ফেয়ার হয়েছে। নির্বাচিত তো এই এসালম গ্রুপের দালালদের কাছে এই ওদের হাসিনা নির্বাচিত ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনূস ভালো না, তাকে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে। আর হাসিনাকে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিতে পারতো এই সালাউদ্দিনরা? কখনো না। তো দর্শক, এই কথা বলায় জনগণ ক্ষুব্ধ, জনগণ বিএনপিকে ধোলাই দিয়েছে। জনগণ যে ঐক্যবদ্ধ, ডক্টর ইউনূস সরকারকে অনির্বাচিত বললে জনগণ তাতে যে ক্ষুব্ধ, জনগণ প্রয়োজন ডক্টর ইউনূসকে রক্ষা করতে মার্চ করবে। আচ্ছা, অনির্বাচিত না নির্বাচিত যাচাই করার জন্য আপনারা গণভোট দেন, এই সাহস তো আর পারেন না গণভোট দেওয়ার আহ্বান জানান। মানুষ মন্তব্য করছে বিএনপিকে কেউ ভোট দিবে না, বিএনপি ক্ষমতা আসলে দেশের সাধারণ মানুষ বিপদে পড়তে হবে, দিনে দুপুরে মানুষের মাথায় পিস্তল থেকে ডাকাতি করবে, স্কুল কলেজে ইফটিজিং ধর্ষণের হার বেড়ে যাবে। এটা হচ্ছে এই সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের জবাব। জনগণ যখন মেনে নিয়েছে, আর কিসের নির্বাচন? তোমরা যে নির্বাচন চাও, ডক্টর ইউনূসের চেয়ে আর কারো উপযুক্ত আছে জাতির কাছে তুলে ধরো, জাতি বিবেচনা করবে। হ্যাঁ, তো এই সালাউদ্দিনরা তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে একত্র করুক আর ডক্টর ইউনূসকে একত্র করুক, জনগণ কাকে ভোট দেয় একটু দেখি না। তাদের বিএনপির পক্ষে মরণোত্তর প্রার্থী দেওয়ার ক্ষমতা দিলাম আমরা, গণভোট হোক না। এত ব্যস্ত কেন ভাই? জনগণ মন্তব্য করছে কোনো নির্বাচন চাই না, এভাবেই চলুক দেশ। দেখেন, নির্বাচনের বিরোধিতা আমরা কখনো করছি না, কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য, নির্বাচন প্রয়োজনীয় সংস্কারের জন্য ওয়েট করতে রাজি, এছাড়া কিছু না। কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষকে নির্বাচন বিরোধী করে তুলছে, কারণ বিএনপি যেভাবে নির্বাচন চাইছে ওটাকে বাংলাদেশের মানুষ এখন ক্ষতিকর মনে করছে, এই জন্য তারা নির্বাচনের বিরোধী হচ্ছে। কিসের নির্বাচন? এসব নির্বাচন দরকার নেই। তো এভাবে মানুষকে কিছুটা অগণতান্ত্রিক বানাচ্ছে, অগণতান্ত্রিক পথে ঠেলে দিচ্ছে বিএনপি। নির্বাচনটা কিন্তু স্মার্টলি ডিল করতে পারতো, কিন্তু না, তারা এমন ভাবে ডিল করছে যে মানুষ নির্বাচনকে এখন ঘৃণা করা শুরু করছে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে নির্বাচন মানে কারচুপি, নির্বাচন মানে মাগুরার উপনির্বাচন, নির্বাচন মানে 7 জানুয়ারি ডামি নির্বাচন। আওয়ামী লীগ বিএনপি দুইটার চরিত্র একই, নির্বাচন মানে কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টা। এই জন্য মানুষ এখন নির্বাচনেরই বিরুদ্ধে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয়, যাই হোক, এরকম কোন নির্বাচনের প্রয়োজন নেই, ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, এভাবে একের পর এক মানুষ মন্তব্য করছে। অবশ্যই তারা রক্তের মাধ্যমে নির্বাচিত। তা নির্বাচিত কিনা, এই যেভাবে ডক্টর ইউনূস নির্বাচিত, সেই নির্বাচনের ব্যালট পেপার ছিল শহীদরা, ভোটারও শহীদরা ছিল। সেই নির্বাচনের সিল ছিল শহীদদের রক্তের সিল। সেই নির্বাচন কমিশনার ছিল শহীদ আবু সাইদ, মুগ্ধ, এরা। বুঝতে পারছেন কিভাবে নির্বাচিত? এই রক্তের সাথে বেঈমানি কখনো মেনে নেওয়া যায় না। তুমি কে ডাগো, এতদিন কই ছিলে?
জনগণ চায় ডক্টর ইউনূস আর 5 বছর ক্ষমতায় থাকুক। তো বিএনপি প্রতিবাদের মুখে পড়ছে, প্রতিরোধের মুখে পড়ছে। বিএনপি রাস্তায় নামুক সাহস থাকলে, জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে নির্বাচনের দাবিতে রাস্তায় নামুক, জনগণ আন্দোলন দেখিয়ে দিবে। 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার চাওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। তিনি বলছেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? গণতন্ত্র কি? হোয়াট ইজ ডেমোক্রেসি? মাথা কি? সালাউদ্দিন আহমেদ কিন্তু মেধাবী ছিল। যেমন ছাত্র দলের অনেক নেতাকে আমরা মাথা না বলি, পড়াশোনা করে নাই, পারে নাকি, স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কে জানে। যেমন এই মির্জা আব্বাসরা ডিগ্রি পাস 2nd ক্লাসে, কিন্তু সালাউদ্দিন আহমেদ কিন্তু এরকম না। তিনি অরিজিনালি উঁচু মাপের মেধাবী ছিলেন, তার একাডেমিক রেজাল্ট হাই। তিনি বিসিএস ক্যাডার ছিলেন। যদিও বিসিএস ক্যাডার মানে মেধার কোনো প্রমাণ নয়, এগুলো কিছু না। বিসিএস ক্যাডার হলে যে মেধাবী, এটা ফাও কথা। একবার টপ ক্লাস মেধাবীরা অনেকে বিসিএস দেনই না। এই যে আশিক চৌধুরীরা দেখেছেন না, বিসিএস দিয়েছে, কিন্তু হ্যাঁ বিসিএস দিতেও যোগ্যতা লাগে, ধৈর্য লাগে। যদিও এই সালাউদ্দিন আহমেদরা যখন বিসিএস ক্যাডার হয়েছেন তখন বিসিএস এত সিরিয়াস কেউ ছিল, তখন কারা বিসিএস ক্যাডার হতো, কিভাবে হতো, এগুলো আমরা জানি। কিন্তু সবকিছুর পরেও আমরা স্বীকার করবো যে সালাউদ্দিন আহমেদ বিএনপির মধ্যে যারা আছেন তাদের মধ্যে মেধাবী। যদিও সে ব্যারিস্টার মওদুদের ধারে কাছেও এই সালাউদ্দিন আহমেদরা যেতে পারেনি। ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব, এরা যা ছিল তাদের ধারে কাছে যাওয়ার যোগ্যতা নেই, কিন্তু বর্তমানে যারা আছে তাদের মধ্যে মেধাবী। এই সালাউদ্দিন আহমেদ কি জানেন না যে ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি মানে কি আপনাদের কারচুপি নির্বাচন? এখন যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের সূচকগুলো, ইন্ডেক্সগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, বাংলাদেশ তাদের ইতিহাসে সবচেয়ে ভালো গণতান্ত্রিক সময় পার করছে। এখন যে বাক স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ডিসিশন মেকিং প্রসেসে জনগণের যে পার্টিসিপেশন, কোন নির্বাচিত সরকার আমলে এটা সম্ভব? জনগণের পার্টিসিপেশন এভাবে সম্ভব নয়। অতএব এটা এই সরকার গণতন্ত্রের বিরুদ্ধে নয়, আর গণতন্ত্রের দিকে যাতে না, দেশ গণতন্ত্রের পথে আছে, জনগণ যাকে চায় সেই ক্ষমতায় আছে, সব দিক থেকে গণতন্ত্রের পথে আছে সরকার। সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। আচ্ছা, জনগণ চায় কিনা এই বিষয়ে আপনারা একটু গণভোট দেওয়ার দাবি করেন ভাই। আমি তো বলি জনগণ চায়, 80% 90% জনগণ চায়, বিএনপির লোকজন চায়। আপনারা বলুন যে চায় কিনা, এটা একটু টেস্ট করা হোক। সেটা সাহস পান না কেন? মানে আপনারা গণতন্ত্র চান, আপনারা চান ভোট চুরি। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার একটি বক্তব্য সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি বলেন, ফরিদা আপা একজন উপদেষ্টা, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেজন্য আমি সমালোচনা কম করতে চাই। বললেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন, কিভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচন করেছে জনগণ। তাহলে এদেশে নির্বাচন কমিশন আছে কেন? নির্বাচন কমিশন আছে আপনাদের ভোট চুরির সহযোগিতা করতে। হাসিনার আমলে নির্বাচন কমিশন কি জন্য ছিল জানেন না? রাকিব কমিশন, আউয়াল কমিশন, কোন বাল ছিঁড়েছে দেখেন নাই? তা নির্বাচন কমিশন কি জন্য আছে? রাকিব কমিশন, আউয়াল কমিশন দিয়ে দেখেন নাই নির্বাচন কমিশন আছে এই জন্য? লজ্জা শরম বলতে এদের কিছু নেই। বিএনপি মাগুরার উপনির্বাচন করেছিল, তখন কি নির্বাচন কমিশন ছিল না? ছিল। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, যদি রাস্তায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা, কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনার হতে পারে। নির্বাচিত সরকার 1000 গুণ বিকল্প, ভালো বিকল্প, এত ভালো বিকল্প আর অসম্ভব আপনি পাবেন না বাংলাদেশে। এখন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলে এটা বলুক যে না, আমরা দেখি যে আসলে জনগণ চায় কিনা, একটা গণভোট হয়ে যাক, কিন্তু সেটা বলতে সাহস পান না। দেখবেন যে গণভোট আয়োজন করে তখন তার বিরুদ্ধেও করবে, মানে আপত্তি পার্টি। কবি চিন্তক ফরহাদ মাজার একটি বক্তব্যের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওনার ফরিদ আক্তারের স্বামী আমাদের ভাই ফরহাদ মাজার সাহেব 2-3 দিন আগে বক্তব্য দিয়েছে, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, কেবল লুটেরাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা। কি আর বলবো? হ্যাঁ, এটাই ঠিক। তো বাংলাদেশে নির্বাচন হয়েছে না গত 15 বছর বা তার আগে? বাংলাদেশটাতে লুটেরাদের সাম্রাজ্য ছিল। তা লুটপাট হয় না এখন? এখন তো আপনাদের ওই কথিত নির্বাচিত না, হাসিনার স্টাইলে নির্বাচিত না। এজন্যে ফরহাদ মাজার যা বলেছে শতভাগ সঠিক বলেছে। কি আর বলবেন? আপনারা কি বলার? আপনারাই তো লুটপাটকারী, এটা জাতি জানে না? নির্বাচিত লুটপাটকারী। যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, সংবিধানের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন। গণঅভ্যুত্থান হলো, নির্বাচনের জন্য কোনো আন্দোলন হয়নি, জনগণ সাড়া দেয়নি, কোনো মানুষ শহীদ হয়নি, কোনো অভ্যুত্থান হয়নি। নির্বাচনের সাথে কোনো সম্পর্ক ছিল না আমাদের জুলাই আগস্ট বিপ্লবের। মিথ্যা কথা, ইতিহাস বিকৃত করছে। আপনারা একটা স্লোগান দেখান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, একটা স্লোগান দেখান যেখানে নির্বাচনের দাবিতে মানুষ স্লোগান দিয়েছে, একটা সিঙ্গেল স্লোগান পারবেন দেখাতে? তাহলে এই মিথ্যা কথাই বাটপারি কেন আপনারা করছেন জাতির সাথে? এসালমের টাকাকে আপনারা উৎসাহিত করেছেন
কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনার সুবিধা দিচ্ছেন। কাদের? এই অগণতান্ত্রিক শক্তি, আপনার অগণতান্ত্রিক শক্তি, পরিবারতান্ত্রিক শক্তি। আপনাদের দলে গণতন্ত্র নেই, কাকে অগণতান্ত্রিক শক্তি বলছে? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনি পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি, আপনার এরকম শিফটিং নির্বাচনী ডিসেম্বর জুন সময় বক্তব্য জাতীয় আন্তর্জাতিক সমাজ ভালোভাবে নেবে না। আমরা তো দেখতে পাচ্ছি নেবে না, নিয়েছে তো। মানে এই জুনের নির্বাচন, এটাই তো মানুষ ভালোভাবে নেয়নি। হ্যাঁ, এটা ঠিক, মানুষ নির্বাচন চায় না। যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে মানুষ মার্চ পরে ইউনুস করবে, মানে ইউনুস রক্ষার আন্দোলন করবে। জনমত কি দেখেন না? আমরা তো চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে আপনার গণভোটের আয়োজন করুন। ডিসেম্বরের সামনে রেখে জাতীয় নির্বাচন উদ্দেশ্য ডিসেম্বরে নির্বাচন, জনগণ নির্বাচন মানবে না। আর দিন শেষে একটা সহজ হিসেব বলছেন, ডিসেম্বর বাদ, ওটা তো ফাও কথা, দুধ বাদ। জুনে যদি নির্বাচনের ডিক্লেয়ার করা হয়, এই জামাত, এনসিপি, চরমোনা এরা যদি বলেন নির্বাচনে অংশগ্রহণ করবো না, নির্বাচন করবে বিএনপি কাকে নিয়ে? আওয়ামী লীগকে নিয়ে, এসালামকে নিয়ে। তো দর্শক, বিএনপি এভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে এবং বিএনপির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা কি চান, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক নাকি দ্রুত নির্বাচন চান? আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।